আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। এবং আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট প্রপার্টি। খুবই মজার একটি বিষয় এবং মোটামুটি বেশ ভালোই ব্যবহৃত হয় এই প্রপার্টিটি। এবং আমরা আজকে শিখব যে কিভাবে আমরা কোনো এলিমেন্টকে বা কোনো ডিভকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। এবং যারা গ্রেডিয়েন্ট সম্পর্কে জানেন না তাদেরকে বলে নিচ্ছি, গ্রেডিয়েন্ট হচ্ছে এক ধরনের প্রপার্টি যেটার মাধ্যমে আমরা কালার করতে পারি কোনো ডিভকে। যেমন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি যে নিচের অংশ এক রকমের কালার, ওপরের অংশ এক রকমের কালার, ঠিক এই টাইপের, মানে একদিকে হালকা একদিকে গাঢ়, এগুলোই হচ্ছে গ্রেডিয়েন্ট প্রপার্টি। যেমন স্বাভাবিক অবস্থায় আমি এখানে একটা ডিভ নিলাম, মাই ডিভ নাম দিলাম এটার, এবং HTML এর সাথে CSS লিঙ্ক আপ করানো আছে। আমরা এখন এই মাই ডিভের আমরা যদি একটা উইডথ দেই 800 পিক্সেল, এবং আমরা যদি এখানে একটি হাইট দেই ধরেন 150 পিক্সেল, এবং আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি আমাদের পেজটিকে, দেখবো যে এইরকম এসেছে, কিন্তু এখানে কিন্তু সলিড কালার অনলি রেড। কিন্তু আমরা যদি এখানে এমন চাই নিচে সবুজ ওপরে লাল, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা, ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হতো। তো গ্রেডিয়েন্টের কাজে এটা যে একটা ডিভের মধ্যে আমরা বিভিন্ন কালার ইনক্লুড করতে পারি সিরিয়াল বাই সিরিয়াল। এবং ফার্স্টেই বলে নিচ্ছি, গ্রেডিয়েন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং আরেকটি হচ্ছে রেডিয়ান গ্রেডিয়েন্ট। তো দুইটা হচ্ছে দুই টাইপের। লিনিয়ার যেটা আছে সেটা হচ্ছে আপনার সরাসরি হয়, সোজাসুজি হয়, আর যেটা রেডিয়াল যেটা আছে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বাঁকা, বৃত্তের মতো বাঁকা হয়। তো আমরা দুই ধরনের প্রপার্টি শিখবো। আমরা ফার্স্টে আজকে লিনিয়ার গ্রেডিয়েন্টটাই শিখি। তো আমরা CSS এর এটাকে একটু বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন, আমরা অ্যাট ফার্স্ট আমরা আজকে লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রপার্টি দিয়ে শিখব। দেখুন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং আমরা এখানে দুটি প্রপার্টি উল্লেখ করতে যাচ্ছি। একটি ধরলাম রেড দিলাম, একটি ধরলাম গ্রিন দিলাম, এবং দুটি কালার এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি, লাল এবং সবুজ। এবার যদি আমরা রিফ্রেশ করি, এবার দেখুন একই বক্সের মধ্যে দুইটা কালার হয়ে গেল, একটা লাল, উপরে লাল এবং নিচে সবুজ। এবং ক্রমধারাটা খেয়াল করুন, আমরা প্রথমে দিয়েছিলাম লাল, পরে দিয়েছিলাম সবুজ, এবং ডিফল্ট ক্রমধারাটা হচ্ছে ওপরে লাল নিচে সবুজ, মানে ওপর থেকে নিচের দিকে হচ্ছে। আমরা চাইলে এখানে যদি আরও একটি রং অ্যাড করতে চাই, সাপোজ ব্লু অ্যাড করলাম, এবার রিফ্রেশ করি, দেখব লাল সবুজ ব্লু। এখানে যদি আরও একটি প্রপার্টি অ্যাড করতে চাই, সাপোজ ইয়েলো অ্যাড করলাম, রিফ্রেশ করি, দেখব চারটি কালার, লাল সবুজ ব্লু এবং ইয়েলো। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন কালারকে দিতে পারবো। তবে এখানে একটা জিনিস খেয়াল করুন, এটি কিন্তু ওপর থেকে নিচের দিকে আসতেছে, এবং আমরা যদি এইটাকে আমাদের খেয়াল খুশি মতো নির্ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে রঙগুলো নামের পূর্বে, মানে যেখানে আমরা রঙগুলো লেখা শুরু করেছি স্টেপ বাই স্টেপ, এখানে আগে আমাদেরকে 2 দিতে হবে, এবং আমরা যদি টপ দেই এভাবে কমা দিয়ে দিতে হবে, এবং 2 দিয়ে আমাদের এই প্লেসটিতে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে যে এই গ্রেডিয়েন্টটা কোন দিকে হবে, এটা আমরা সিলেক্ট করে দিব। তো টপ দেওয়ার মিনিং হচ্ছে যে এটা 2 টপ দিলে আমাদের কালারগুলো নিচ থেকে উপর দিকে উঠতে থাকবে, অ্যাকচুয়ালি সিরিয়াল মেনটেন করে। আমরা 2 দিয়ে যেদিকে দিব সেটা সেই দিকে যেতে থাকবে। ঠিক একইভাবে আমরা যদি 2 বটম দেই, তাহলে যেটা ডিফল্ট আছে সেটা পাবে, ওপর থেকে নিচে আসবে কালারগুলো। আমরা যদি এখানে 2 লেফট দেই, তাহলে দেখব ডান থেকে বামে যাবে ক্রমধারা অনুযায়ী কালারগুলো। দেখুন ডান থেকে বামে গেছে। এখানে যদি আমরা 2 রাইট দেই এবং সেভ করি, তাহলে যদি রিফ্রেশ করে আউটপুট দেখি, দেখব বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত একদম ভেরি বেসিক লেভেলের গ্রেডিয়েন্ট দেয়া, এবং খুবই ইজি, মোটেও জটিল কিচ্ছু না। আপনারা চাইলে খুব ইজিলি এটি প্র্যাকটিস করতে পারেন। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে মনে রাখবেন এটা একটি ওয়েব কিট এলিমেন্ট, বা এটা আমার গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন হওয়াতে এটা সহজেই আমরা গ্রেডিয়েন্টটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। বাট এটা যদি কোনো পুরাতন ভার্সনের হতো, তাহলে দেখা গেছে অনেক ব্রাউজারে বা ইন্টারনেট এক্সপ্লোরারের পুরাতন ভার্সনে বা মোজিলা ফায়ারফক্সেরই পুরাতন ভার্সনে আমরা এই এলিমেন্টগুলো দেখতে পেতাম না। তো এই ক্ষেত্রে আপনারা জানেন কি করতে হয়। ঠিক একইভাবে আমরা এখানে ওয়েব কিট ইউজ করব। দেখুন এখানে ওয়েব কিট, এবং আমাদের এখানে মজ ইউজ করতে হবে, এবং আমাদের এখানে ও ইউজ করতে হবে, এবং এমএস ইউজ করতে হবে।
এইগুলাকে আমরা দেখুন আমরা ডুপ্লিকেট করেছি কিন্তু কন্ট্রোল ডি দিয়ে। এগুলো সম্পর্কে কিন্তু আপনারা সবাই আগেই জানেন, এই জন্য আমি আর আপনাদেরকে বলতেছি না। তো দেখুন আমরা এই গ্রেডিয়েন্টের আমাদের ওয়েবকিট মস ও এমএস এই বিষয়গুলো ইউজ করতে হবে, তবে এমএসটার প্রয়োজন হয় না, আমরা বাকি যে তিনটা এলিমেন্ট আছে এই তিনটা ইউজ করলে হবে, ওয়েবকিট মস এবং ও। তো মেনলি ওয়েবকিটটা হচ্ছে সাফারি 5.1 থেকে জেনারেলি 6.0 পর্যন্ত, এবং ও যেটা আমরা এখানে ইউজ করেছি এটা হচ্ছে মূলত অপেরার জন্য, মেনলি ও দিয়ে অপেরাই মিন করা হয়, 11 থেকে 12 এই টাইপের সিরিজের জন্য মূলত এটা। এবং এখানে মসটা ইউজ করা হয়েছে ফায়ারফক্সের, মজিলা ফায়ারফক্সের পুরাতন ভার্সন 3 বা 3 থেকে 15 পর্যন্ত। এবং যেটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিনট্যাক্স, এটা অল লেটেস্ট ব্রাউজারগুলোতে মূলত এটা কাজ করবে। তো এই হচ্ছে মূলত লিনিয়ার গ্রেডিয়েন্টের বেসিক, খুবই ইজি। আমরা আগামী পর্বে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে শিখব। তো সেই পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।